রহিম। আমাদের প্রিয় সৌদি বড় ভাই চাষি আসাদুর রহমান, সে আমাদের সামনে এগিয়ে যাচ্ছে। তার ইউটিউব চ্যানেল আমার বাড়ি আমার গ্রাম, সে প্রতিদিন নিত্য নতুন কৃষকের উপরে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করে। সে আজকে একটা সুপারি বাগান, সুপারি নারিকেল বাগানের কিছু ভিডিও আপনাদের ঐতিহ্যভাবে দেখাবো। যা পান খাইতে সুপারি লাগে, পান সুপারি ছাড়া পান খাইতে পারবো না। আর নারিকেল বেহেশত ফল, এই সম্পর্কে আপনি কিছু আমাদের বড় ভাই ধরেন কিছু বক্তব্য তো রাখবই। অনেক গাছে এখন রস আসতো, কিন্তু আমাদের রস কাটার লোক না থাকাতে এই গাছগুলো রসও দিতে পারতেছে না। সামনে জলাশয়টা দেখাই দেন, দিয়ে অফ করে দেন, কেটে দেন। এটা হলো আপনার ওই পাশটাই যাওয়া লাগবে, বাগানে ঢুকতে হবে, বাগানে না ঢুকতে হবে। অফ করেন। যাই হ্যাঁ, ভিডিও করে দিলাম। দেখছেন এখন তো দর্শকবৃন্দ, নারকেল এবং সুপারি বাগান তো অভয়ারণ্য, সুন্দরবনের মতন। আপনি দেখেন গাছ আর গাছ, শুধু গাছ, শুধু গাছ, শুধু গাছ। এ যেন একটা নারকেল সুপারি গাছের মেলা। অনেক খোঁজ খবর কষ্ট করে আমি এই বাগানটার সন্ধান পেয়েছিলাম, এবং পাওয়ার পরে আজকেই এই বাগানের সিনাপটা নেওয়ার জন্য আসছি। বিশেষত্বভাবে প্রচুর সুপারি গাছ, মানে এ গুণা যাচ্ছে না যে কত। হ্যাঁ, গুণে আপনাদের বলতেও পারবো না। আর এই যে পতিত ভিটা, আসলে এই পৃথিবীতে এরকমই হয়, যার জমি আছে তার দেখার লোক নাই, আর যার জমি নাই সে আফসোস করে, যদি একটু জমি থাকতো দেখে শুনে রাখতাম। তো আমি এটাই বুঝলাম আর কি, যে পৃথিবীতে এরকমই। জাহিদ ভাই ভিতরে আসেন। এত সুন্দর একটা প্লেস, হয়তোবা এখান থেকে 100 বছর আগে এই ঘাটে বসে কেউ গোসল করত, কোনো প্রভাবশালী ব্যক্তিবর্গরা যারা আজকে দুনিয়াতে নাই। এটা তাদেরই সাজানো বাগান। তাদের ময় মুরব্বীরা হয়তোবা বলছিল নারকেল সুপারি লাগাও, প্রচুর পরিমাণ নারকেল সুপারি আমাদের দরকার, অন্তত নিজেদের চাহিদার জন্য। তো আমি সেটাই বুঝলাম আর কি। এই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। নারকেল এই সুপারির পাতার পরে আমরা বসে থাকতাম, একজন টানতো। আর এই যে পুকুর ঘাট, হয়তোবা কোনো সেই প্রভাবশালী ব্যক্তি এই পুকুর ঘাটে বসে গোসল করতো আজ থেকে 100-200 বছর আগে। আর পুকুর ঘাটের চারিপাশে নারকেল গাছ লাগিয়েছে এবং সুপারি গাছ, হয়তোবা বিক্রয়ের আশায় না, বাণিজ্যিকভাবে না, নিজেদের দেখভাল করা, সৌন্দর্য এবং নিজেদের চাহিদা মেটানোর জন্য। দর্শকবৃন্দ দেখেন, সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু দেখার কোনো লোক নাই। আশ্চর্যের বিষয় হচ্ছে তাই।
অসংখ্য গাছ, অসংখ্য গাছ, অসংখ্য গাছ। আপনাকে বোঝাইতে পারবো না আপনাদেরকে। আমার কাছে খুবই ভালো লাগছে। অনেক গাছে কাঁচা সুপারি আছে, অনেক গাছে কাঁচা সুপারি আছে, আর কিছু সুপারি হয়তো পারছে। অনেক গাছে নারিকেলও আছে, আর ঝোপঝাড় হয়ে গেছে অযত্নে। তবে বোঝা যাচ্ছে পুকুরটা কিছু মাছ আছে, পুকুরের পানিটা পরিষ্কার আছে, তাতে বোঝা যায় যে পুকুরের যত্নটা এই বাড়িওয়ালারা নেয়, এটা ধারণা। তো আসলে এটাই চিরন্তর সত্য, এটাই চিরন্তর সত্য। সাপ পোকার ভয় করলে ভিডিও করা যাবে না, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার। আসতেই পারে নাগিন, নাগিন যদি চলেই আসে, আসুক না, নাগিনের সাথে আপনি আর আমি মোকাবেলা করব। হ্যাঁ, এটা লেবু গাছ, আপনার যেটাকে বলে বাতাবি লেবু। আর সুপারি গাছ আর নারকেল গাছ ছাড়া আমি আর কিছু দেখতেছি না। এখানে একটা সুন্দর একটা জিনিস আছে, কি ফুল জানি না। তো এই হচ্ছে আমাদের আজকের একটা শর্টকাট ভিডিও ছিল। এইটা হচ্ছে যে আপনার আকাশমণি গাছ, কাঠের গাছ, ফার্নিচার তৈরি করা হয়, সিমসাম সুন্দর। এই ভিটাটার বয়স আমরা ওইখানে কালবাটের ওইখানে শুনলাম যেটা, যে কমপক্ষে 100 বছর, একদম কমপক্ষে 100 বছর, কম না। ওই পাশেও হয়তো বা ইনাদের শরিকদের আর একটা ভিটা আছে, আর একটা পুকুর আছে। আগের যে লোকগুলো ছিল বসবাস করতেন, তারা এই স্টাইলেই করতেন। বাড়ি থাকবে, পুকুর থাকবে, ঘাট থাকবে, পাশাপাশি আপনার জলাশয় থাকবে। দর্শকবৃন্দ, নারকেল একটা বেহেশতি ফল। নারকেল গাছ যদিও বা এখন শহরে অনেক জায়গায় নাই, কাটা পড়ে যাচ্ছে। আর সুপারি গাছ এখন বর্তমানে আমাদের বাজারে যারা পান খান তারাই জানে, একটা কাঁচা সুপারি সর্বনিম্ন 5 টাকা, আর শুকনো সুপারি কেটে ওরা বিক্রি করে 200 টাকা কেজি। অর্থাৎ একটা শিল্প, এটার পিছনে পরিশ্রম দিলে এটার থেকেও আর্নিং করা যায়। এখনকার যে প্রজন্ম, তারা নারকেল সুপারি তো লাগাই না, তাদের কথা আর কি বলবো। তারা ওই প্রজন্মের, বিগত প্রজন্মে যারা বাপ ঠাকুর দাদা করে দিয়ে গেছে, তাই ভাঙাচুরা খাওয়ার চিন্তা ভাবনা করতেছে। একটা সুপারি পাইছি, এই যে নিচে ফেলানো, হ্যাঁ, এই সুপারিটা পোকায় খাইছে, পোকায় খাওয়ার পরে পাড়া পড়ে গেছে, গাছের থেকেই পড়ছে। আমাদের এরপরে আপনার দাদা, এই বাগানটার বয়স কেমন হবে? নারকেল সুপারির বাগান একটা আনুমানিক বলেন তো। এই গাছ তো পাওয়া যায় না, তাই আমরা ধারণ করলাম, ভিডিও ধারণ করলাম। আপনার নাম বলেন। তরুণ কান্তি গোলদার, বলেন তো আনুমানিক কত হবে বাগানটার বয়স? আর যারা এই যে জমির যারা মালিক, তারা কি এখানে থাকে? তা এরকম অপরিষ্কার, মানে পরিচ্ছন্ন ওনাদেরই, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়ির তো জমিদার পরিবার, মানে প্রভাবশালী, টাকা পয়সা আলা। তাই তো মনে হয়, নাহলে এত জায়গা জমি দিয়ে, তাই না? তো আসেন, আপনি কি বাজারে যাচ্ছেন? বাড়ি চলে যাচ্ছেন। এখানে আপাতত একটু অফ রাখেন, ব্রিজের পরে দেয়, ব্রিজের পরে 1 মিনিটের শর্ট নেবেন, ওদিক দিয়ে অফ করবেন।